হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কিন্তু রয়েছি জয়নগরের 2024-এর সবচেয়ে বড় পূজা, যেটুকু আন্দাজ করাই যাচ্ছে জয়নগর মিত্রপাড়ার পূজাতে। এইখানে প্রতিবারে লাইটিংয়ে কিন্তু ভরে যায়। এই গেটটা থেকেই পুরো রাস্তাময় লাইটিং থাকে, আলোকসজ্জায় সজ্জিত থাকে পুরো রাস্তাটা। তো মিত্রপাড়ায় কিন্তু প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে গেছে, বাঁশের কাজ, বাটামের কাজ কমপ্লিট আপনাদের দেখাচ্ছি। এবং 2024-এ মিত্রপাড়ার থিম কিন্তু বদ্রীনাথ মন্দির। যারা শিব ভক্ত আছেন তাদের জন্য একটি বিশেষ খবর, এবং এই মুহূর্তে দেখাচ্ছি কত বড় প্যান্ডেল হচ্ছে। এবং বদ্রীনাথ মন্দির মানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় নামবে 2024 দুর্গাপূজায় মিত্রপাড়াতে। এবছর চমক থাকছে সমস্ত কিছুর থেকে উপরে গিয়ে, সব প্যান্ডেলের থেকে উপরে গিয়ে। এবং প্রস্তুতি কতখানি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়নগরের 2024 দুর্গাপূজার সবচেয়ে বড় প্যান্ডেল, যেটা এবছর জয়নগর মিত্রপাড়ায় হতে চলেছে। এবং শুধু হাইটেও বড় নয়, চওড়ায় লেন্থে এতখানি বড় হয়েছে যেটা জয়নগরের আর কোথাও হয়তো দেখা যাবে না। এবছর এখানকার থিম কি বা কি প্যান্ডেল হচ্ছে সব কিছু জানাবো আজকে ভিডিওতে। দেখতে পাচ্ছেন বাঁশের স্ট্রাকচার কমপ্লিট, বাটামের কাজও কমপ্লিট, কত সুন্দর কাজ হয়েছে। ওপরটা চূড়া হয়েছে কোনো একটা, এবং এইখানটায় সিঁড়ি হচ্ছে, এতখানি লম্বা সিঁড়ি, মানে বুঝতেই পারছেন বিশেষ কিছু হচ্ছে, যেটা জয়নগরের মানুষ এর আগে দেখেনি। সঙ্গে থাকুন, আমার মতো একজন শিব ভক্তের জন্য বদ্রীনাথ মন্দির দর্শন অনেকটা ভাগ্যের ব্যাপার। এই সামনে মাঠ রয়েছে, এবছর কিন্তু বিশাল বড় প্যান্ডেল হচ্ছে, বিশাল বড়। এবং ভিতরে যাচ্ছি এখন। সাইডেও সিঁড়ি রয়েছে এবং এই সাইডেও সিঁড়ি রয়েছে, এপার দিয়ে ওঠা ওপার দিয়ে নামা, কিংবা ওঠা নামা এরকম ব্যাপার হবে। এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, তো এইখানে আমরা মিত্রপাড়ায় এসে মিত্রপাড়া ক্লাবেরই এক দাদাকে পেয়ে গেছি মিত্রপাড়া দুর্গাপূজার। দাদার নামটা কি একটু বলবে? রনি। তো এবছর 2024-এ মিত্রপাড়া নজর কাটছে, সবাই শুনছে, কিন্তু কি থিম হচ্ছে এবছর? কি বদ্রীনাথের প্যান্ডেল আছে আমাদের। আচ্ছা, বদ্রীনাথ, মানে যেটা মানুষ দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, কেদারনাথ, বদ্রীনাথ, সেই বদ্রীনাথেরই প্যান্ডেল হচ্ছে, তাই তো? তো কি আশা থাকছে মানুষের কাছে? আশা থাকছে খুব ভালোই প্যান্ডেল হবে, লোকে জমজমাট হবে, লাইটিং খুব সুন্দর আছে এবছর। আচ্ছা, তো ঠাকুরও এত বড় রয়েছে, ঠাকুরেও কিছু পুরস্কার বা প্যান্ডেলেও পুরস্কারের আশা থাকছে অবশ্যই। আশা করছি আমরা। তো দাদাকে ধন্যবাদ, মানুষকে একটু আমন্ত্রণ জানিয়ে দাও। মহালয়া থেকে মানুষ দেখতে পাচ্ছে, তাই তো? ধন্যবাদ দাদাকে। সবাই আসুন মিত্রপাড়া প্যান্ডেলে। এবছরের থিম তো দাদা এক্সপ্লোর করে দিল।
তো গাইস, মিত্রপাড়ার প্যান্ডেল কি হচ্ছে এবং ঠাকুর কি হচ্ছে তোমরা তো জানতে পারলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং মানুষের মাঝে ভাগ করে দিন যে জয়নগর মিত্রপাড়া এবছর এত বড় মাপের প্যান্ডেল এবং এত বড় মাতৃ প্রতিমা আমরা দেখতে চলেছি। আপাততর জন্য আপডেট এটুকু থাকলো, নেক্সট আপডেট নিয়ে আবার আসছি। ধন্যবাদ। নমস্কার গাইস, এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি জয়চণ্ডীতলার দুর্গাপূজা প্যান্ডেলের উদ্দেশ্যে। এবছর নাকি এখানেও হতে চলেছে ধামাকা। এই গলিটাও কিন্তু পুরো লাইটিংয়ে সেজে ওঠে, আলোকসজ্জায় সেজে ওঠে। আর এই আলোকসজ্জা এবং শব্দের সুরই আপনাকে পৌঁছে দেবে মা দুর্গার কাছে। তো 2024-এ জয়চণ্ডীতলার থিম কী সেটা দেখতে আমি এগিয়ে চলেছি। প্যান্ডেল কত দূর, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ি করা হয়েছে এবং এইখানে প্যান্ডেলটা আস্তে আস্তে গড়ে উঠছে স্টেজকে কেন্দ্র করেই। অনেকে এটাকে মন্দির বললেও আমার এটাকে রথ বলে মনে হচ্ছে, কোনো একটা জায়গার রথ হয়তো, কিংবা কোনো মন্দির। কিন্তু যেহেতু এতগুলো ধাপ দেখা যাচ্ছে ওপর থেকে নিচ অবধি, সেহেতু আমার এটা রথ মনে হচ্ছে। এবার দেখা যাক কতদূর কী এগোয় কাজটা এগোনোর পর। এইখানে থিমটা এখানে রয়েছে, খুঁটি পূজার সাথে সাথেই এক্সপ্লোর করা হয়েছে। এখানে এবছরের নিবেদন কিন্তু নীলকণ্ঠ এবং শিব ঠাকুরের ছবি দেওয়া। শিব ঠাকুর যে বিষ পান করেছিলেন সেইটি, এবং কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, গলা নীল হয়ে গিয়েছিল, সেটাই এইখানে দেখানো হচ্ছে এবছর। তো দেখা যাক, শিব ভক্তদের জন্য তো সুখবর অবশ্যই। এবং এইখানে অনেকগুলো বাটাম এসে গেছে।